نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم সবাই তো দোষী পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الحمد لله الحمد لله الحمد لله মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসা ও সুফি ফয়জুর রহমান সাহেবের যৌথ উদ্যোগে বনাতি বাজুপাড়া মনসুবিয়া বাড়ি 26তম সিরাতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওয়াজ ও দোয়ার মাহফিল এর মুআজ্জাজ উলামায়ে কেরাম উপবিষ্ট আছেন। আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা হাজিউদ্দিন খান সাহেব দামাত বারাকাতুহুম, আমার আগেই যিনি সংক্ষিপ্ত আলোচনা করেছেন আল জামিয়াতুল ইমদাদিয়ার উস্তাদ আখড়াবাজার মদনী মসজিদের খতিব হাফেজ মাওলানা তৈয়ব সাহেব দামাত বারাকাতুহুম। আমি সংক্ষিপ্ত দুইটা কথা বলে একটু সংক্ষিপ্ত দোয়া করব, এরপরে উলামায়ে কেরাম আসবেন। বিশেষ করে আজকে আমাদের মাঝে অনেক বড় একজন বুজুর্গ আল্লাহর ওলি আসছেন, পীরে কামেল হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, কমলপুর মাদ্রাসা ভৈরব। অনেক বড় একজন আল্লাহওয়ালা, অনেক বড় একজন বুজুর্গ মানুষ। উনি আসবেন, আমার পরেই উনি আসবেন, আইসা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আপনারা মন প্রাণ ভরে আলোচনা শুনতে পারবেন। আমাদের এই মাহফিলটা আমাদের ভাই সুফি ফয়জুর রহমান স্যার উনি করেন। ওনার হালত সম্বন্ধে আপনারা তো জানেনই। উনি নিজের শরীরে যদি একটা পিঁপড়াও উঠে এটা চালানোর ক্ষমতা ওনার নাই। এই ক্ষমতা ওনার নাই, কিন্তু বিশাল বড় এই মাজমা করার ক্ষমতা আল্লাহ তাআলা ওনাকে দান করছে। এই চিন্তা করা যায় যে এমন একজন মানুষ শুয়ে থাকে তো বিশাল বড় একটা মজলিস করে ফেলতেছে। একদিন দুই দিন না, অনেক বছর যাবতেই সে এই মজলিসটা করে আসতেছে। আমি তার সম্বন্ধে একটা কথা বলবো। এই কথাটা আমি আমার কানে শুনেছি হযরত মাওলানা আতাউর রহমান খান সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি কিশোরগঞ্জ সদরের এমপি ছিলেন, অনেক বড় আলেম, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ আলেম দিন। উনি বলছিলেন যে কাল কিয়ামতের দিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাকবেন যে এই আমার আইয়ুব আসো। তখন আইয়ুব আলাইহিস সালাম যাবেন। আইয়ুব আলাইহিস সালামের অবস্থা তো আপনারা সবাই জানেন। ওনার যে রোগ হয়েছিল, অসুখ হয়েছিল, এটা সবারই আমাদের যারা আছে শরীরে পচন ধরে ফেলছিল,
এমন কঠিন বিমার ওনার। এই কঠিন বিমারে উনি পূর্ণভাবে সবর করছিলেন, বলেন সুবহান। পূর্ণভাবে সবর, কঠিন বিমার ছিল ওনার, উনি পূর্ণভাবে সবর করেছিলেন। আল্লাহ তাআলা বলবেন, হে আইয়ুব, আজকে তোমাকে আমি একটা কাজ দিব, কর্ম দেব। এই কর্মটা আল্লাহ তাআলা বলতেছেন যে দুনিয়াতে আমার অনেক বান্দা, তাদেরকে আমি রোগ ব্যাধি দিয়েছিলাম, দেওয়ার পরে আমরা যদি অসুস্থ হই তাহলে আমাদের কি করা হয়? ডাক্তারের কাছে যাওয়া হয়, ঔষধ সেবন করা হয়। তো ডাক্তারের কাছে গিয়ে ঔষধ সেবন করলে আমরা ভালো হয়ে যাই, আলহামদুলিল্লাহ অনেকেই ভালো হয়ে যায়। আল্লাহ তাআলা বলবেন যে একটা দল, তারা ডাক্তারের কাছে গেছে, ঔষধও ডাক্তার দিচ্ছেন, ঔষধ আইনা সেবন করছে, কিন্তু ভালো হয় নাই। ডাক্তারের কাছে গেছে, ঔষধও সেবন করছে, ভালো হয় নাই, ওষুধ রয়ে গেছে। এই যে অসুখ রয়ে গেছে, এই অসুখের উপর সে সবর করছে, এই অসুখটার উপর সে সবর করছে। আজকে এই ধরনের রোগী যারা দুনিয়াতে ছিল, যাদেরকে আমি বিমার দিয়েছিলাম, এই বিমারে তারা চিকিৎসা করছে, ওষুধও খাইছে, কিন্তু কোনো ফল হয় নাই, কোনো লাভ হয় নাই। এই ধরনের রোগী যারা আছে, তাদেরকে নিয়ে আইয়ুব আলাইহিস সালামকে বলবেন যে তুমি সরাসরি জান্নাতে চলে যাও, বলেন সুবহানাল্লাহ। এরা নিয়ে জান্নাতে চলে যাও। ভাই, আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে আমরা এই ফয়জুর রহমান ভাইরে এই ধরনের লোকের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার আশা করতে পারি না, কি বলেন? যে তার যে অবস্থা, তার কোন চিকিৎসা নাই, এই যে আছেই, আল্লাহ তাআলা তাকে এই অবস্থায় রাখছেন। প্রস্রাব করার সময় নিজে প্রস্রাব করা, বাথরুম সারা, কোনো কিছুই খাওয়া, কিছুই তার দ্বারা সম্ভব না। এমন একটা লোক সবর করে তো আছেই, একটা দিনই কাজ করার জন্য সে সারা বছর এত ফিকির করে, এত ওয়াজ মাহফিল করবে। এই মাহফিল করাতে আমরা যে এখানে বসছি, সবাই লাভবান হইতেছি। উলামায়ে কেরাম আসতেছেন, ওনাদের বয়ান শুনে আমরা ফায়দা নিতেছি। এই ফায়দাটা দেওয়ার পিছনে তার অবদান। আল্লাহ তাআলা আমার ভাই সুফি ফয়জুর রহমান সাহেবকে আল্লাহ সুস্থতা দান করেন, সবাই বলে আমিন। এবং আইয়ুব আলাইহিস সালামের জামাতে আল্লাহ তাআলা অন্তর্ভুক্ত করে দেন। আমরা একবার আরেকটা কথা ভাই বলে ফেলি, আমাদের হুজুরের এই যে বয়ান করে গেছেন, এই হুজুরের আব্বার একটা কথা, এটা বলতে আমার খুব মজা লাগে। এই বললে আপনার কতটুকু ফায়দা হবে জানি না, তবে আমরা যদি স্মরণ রাখি তাহলে আমাদের ফায়দা হবে। মানুষ মারা যাওয়ার পরে যখন জানাজার সামনে দাঁড় করানো হয়, তখন আমরা সন্তানে দাঁড়ায় বলেন যে আমার পিতার কাছে যদি কেউ কিছু পান তাহলে আমাদের বলবেন, আমি এটা পরিশোধ করে দেব। তারপরে ভুল ভ্রান্তি হইলে মাপ চাইতেছে, মাফ করে দিবেন। তা আমাদের হুজুরের আব্বা, উনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। উনি কিশোরগঞ্জের আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহি ওনার উস্তাদ ছিলেন। আতর রহমান খান সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার উস্তাদ ছিলেন। যে করে সবার উপরের যে লোক, বাংলাদেশের শ্রেষ্ঠতম ব্যক্তি মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম যাত্রাবাড়ি, ওনার উস্তাদ। এমন মহাসিংহের বড় হাফিজ হুজুর দামাত বারাকাতুহুম, ওনার উস্তাদ, অনেক বড় উস্তাদ উনি। উনি ওনার কাছে, আমাদের যে তৈয়ব শাহ হুজুরের কাছে বলছেন যে আমি মারা যাওয়ার পরে এই
আমার জন্য তোমাকে এই কথা বলতে হবে না যে আমার আব্বার কাছে যদি কেউ ঋণ পায় তো এটা আমার কাছে বলবেন, আমি এটা দেবো। এটা তোমার বলতে হবে না। বলেন সুবহানাল্লাহ। উনি বলে গেছেন ওনাকে, ওনার সন্তানকে, যে এই কথা বলতে হবে না, এই কথা তোমার বলার প্রয়োজন নেই। তো ভাই, আমরা তো এই পথেরই যাচ্ছি, আমরা সবাই এই পথে চলতেছি। আমাদের জীবনেরও একটা হিসাব আমরা নিজেরা করব, যে আমার যে ঋণ আছে এগুলির আমার জীবদ্দশায় এগুলি একটা সমাধান করে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আমাদের হযরত পীর সাহেব হুজুর